গাজরের লাড্ডু অনেকেই দেখি ফেসবুকে এবং পেজে ইউটিউবে দেখলাম বানাতে। তো বহুদিন ধরে বানাবো করে এই বানিয়ে নিলাম, অল্প করেই বানিয়েছি। তো কিভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে তো 3টা ছোট ছোট গাজর নিয়ে নিলাম। গাজরগুলো আমি গ্রেট করে নেব। আর আমি এই প্রথমেই বানালাম, এই যে গাজরগুলো গ্রেট করে নিলাম, দেখতেই পাচ্ছেন একবারে মিহি মিহি করে হয়ে গেছে গাজরগুলো। আর এটা চাইলে অনেকে কুচি কুচি করেও নিতে পারেন। তো কড়াইয়ে আমি আমার এই কড়াইটায় রান্না করতে ভালো লাগে, আর এটা দস্তার কড়াই। এটা সব কিছু রান্না করতে অনেক সুবিধা। কালো দেখে কেউ কিছু মনে করিয়েন না, অনেক বার পরিষ্কার করা আবার এভাবে হয়ে যায়। তো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 ভাগ করে, 2 টুকরা এলাচি আর 2টা এলাচি আর 2 টুকরা দারচিনি দিয়ে আমি ঘি গরম হওয়ার পরে গাজরগুলো, গ্রেট করা গাজরগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে গাজরের ঘ্রাণটা না থাকে। আর এভাবে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিলে গাজরের ঘ্রাণটা থাকবে না, একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি গাজরগুলো একটু ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি সত্যি এই প্রথম বানালাম। আমি কম করে বানানোর উদ্দেশ্য হলো যে যদি খাওয়া না যায় তাহলে ফালা যাবে। আসলেই অনেক ভালো হয়েছে। দিয়ে দিলাম লাল চিনি, আর আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিলাম। অনেকে চিনি কম বেশি, মিষ্টি জিনিসটা কম বেশি খায়, তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 চামচেরও 4 চামচের 3 চামচের মতো গুঁড়া দুধ ঘন করে গুলে দিয়ে দিলাম। আপনারা চাইলে লিকুইড দুধও জাল করে দিতে পারেন। আর আমি দুধটা দেওয়ার উদ্দেশ্য হলো এই লাড্ডুটা খেতে অনেক মজা হবে, সেজন্য দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় আমার দুধ, মানে গাজরের যে দুধগুলো দিলাম সেটা টেনে গিয়েছে, এবং এখানে দিয়ে দিলাম কাজু বাদাম কিছু কুচানো, দিয়ে আমি ভালো করে নেড়ে এগুলির সাথে মিশিয়ে নেব। আর এটা দেখতেই পাচ্ছেন যে দলা দলা পেকে আসছে আর হয়ে আসছে। এই গাজরের লাড্ডুটা খেয়ে আমার ছেলে এবং ছেলের বাবা বুঝতেই পারে না যে এটা গাজরের লাড্ডু, বলে সুজির লাড্ডু। তাদের থেকে নাকি অনেক মজা লাগছে। ছেলে বলতেছে দোকানেরগুলি খেয়েছি লাড্ডু, কিন্তু এরকম মজা হয় নাই, এটা অনেক মজা হয়েছে। আমি বানাইছিও কম করে, কারণ যদি এটা খাওয়া না যায়, যদি ফালা যায়, সেজন্য প্রথম বানাইছি, যদি না খাওয়া যায়। কিন্তু এত মজা হয়েছে তারা রাতেই সব মানে সবাই মিলে টিলে খেয়ে ফেলছে। আর সত্যি খেতে কিন্তু বোঝা যায় না যে এটা গাজরের লাড্ডু। তো দেখতেই পাচ্ছেন এটা একবারেই দলা পেকে আসতেছে। আর অল্প সময়ে কিন্তু এই লাড্ডুটা বানানো যায়, বেশি সময় কিন্তু লাগে না। যেহেতু যদি জল বেশি দেয় তাহলে গাজরটা বেশি সিদ্ধ হয়ে যায়। তো আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটু ফ্যানের নিচে হালকা ঠান্ডা করে হাত দিয়ে এই যে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি বেশি বড় করিনি, আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতো একটু মাঝারি সাইজের করে নিলাম। তো এই লাড্ডুগুলো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কালারটাও যেমন সুন্দর আসছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের প্রয়োজন হয় শেয়ার করে রেখে দিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন এটা লাড়ুর মতো একবারে আঠালো আঠালো হয়েছে, খেতে কিন্তু সত্যি সত্যি অনেক মজা হয়েছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন,